সাহেব আর বাঙালি দুইজন মেল ট্রেনে উঠছে, বোম্বে যাবে। তা কিছু পথ যাওয়ার পরে সাহেব উনি ওই যে গাড়িতে যারা খাবার টাবার বিক্রি করে ওরা ফেরি করছে। তা সাহেব বলছে আমাকে 50 টাকার খাবার দাও, আর সামনাসামনি সিটে বাঙালি আছে, বাঙালি বলছে আমার 100 টাকার খাবার দাও। সাহেব মনে মনে চিন্তা করছে, শালা আমি সাহেব 50 টাকার খাবার খাই আর বাঙালি 100 টাকার খাবার চাই। এবার টাকা মিটানোর সময় বাঙালি একটা বড় টাকার বান্ডেল বার করেছে। সাহেব ওইটা দেখে মনে মনে ভাবছে, শালা ওর কাছে তো টাকা অনেক, তাহলে ওর টাকা যেভাবেই হোক কায়দা করে নিতে হবে। বাঙালি কিন্তু টের পাইছে যে সাহেবের আমার টাকার উপরে লোভ আসছে, ও যেভাবেই পারুক কায়দা কানুন করে আমার টাকা আত্মসাৎ করবে। সব কাজ তো জোরে জারে হয় না, কিছু বুদ্ধিতেও কাজ করতে হয়, তাই না বাবা? শাস্ত্রে বলেছে বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুতবল। বুদ্ধি যার বল তার, যার বুদ্ধি নাই ও গায়ে যতই বল থাকুক ওর দ্বারায় লাস্ট পর্যন্ত টিকে থাকা যায় না। এখন বাঙালিটার পাইছে আমার টাকার উপরে সাহেবের লোভ গেছে। তা দেখবেন একটা টাইম পর্যন্ত নিচে সবাই বসে, তারপরে 8:30 9টার পরে যার যার সিট তুলে দিয়ে শুয়ে পড়ে। সাহেব আর বাঙালি তো সামনাসামনি, বাঙালি বসে আছে, সাহেব বাইরে গেছে, মানে শোয়ার আগে সবাই একটু বাথরুম টাথরুম করে, চোখ মুখ ধয়, ফ্রেশ হয়। উনি যেই বাইরে গেছে, বাঙালি কি করছে, ওর নিজের যে টাকা ওই টাকা সাহেবের সিট উঁচু করে ওই সিটের তলায় থুয়ে দিছে। এরপরে সাহেব আসছে, ও বাঙালিও বাইরে থেকে এসে শুয়ে পড়ছে। ঘন্টা দেড়েক পরে সাহেব চিন্তা করছে এখন সবাই ঘুমাইয়ে গেছে, এখন এই টাকা নিতে হবে। সাহেব বাঙালির উপরে চড়াও হয়েছে, অস্ত্র সহ করে বলছে তোর কাছে যা আছে সব দে। বাঙালি কয় আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। সাহেব কয় মিথ্যা কথা কও, তোমার কাছে টাকা নাই? আমি 100 টাকার 50 টাকার খাবার খাই আর তুমি 100 টাকার খাবার খাও। বান্ডেল ধরে বের করে এখন কাউ টাকা নাই বলছে। দেখেন সার্চ করে, বাঙালি রে সব খুলে আন্ডার প্যান্ট পর্যন্ত সার্চ করেছে, পাই নাই। ওর সিট তন্ন তন্ন করে খুঁজে কিছু পাই নাই। সাহেব শুয়ে পড়ছে নিরাশ হইয়া। সাহেব চিন্তা করতেছে, শালা বাঙালির এত টাকা দেখলাম, ওর ব্যাগ ব্যাগে জামা কাপড় সিটের তলায় কোনো জায়গায় টাকা নাই। শুয়ে শুয়ে চিন্তা করতেছে। ভোরবেলায় সাহেব যেই বাইরে গেছে, ওই ভাগে বাঙালি সাহেবের সিটের তলায় টাকা রাখছিল, ওইগুলা নিয়ে নিজের কাছে থুয়ে দিছে। তারপরে বাঙালি আসছে বাইরে থেকে, আবার 8টা 9টার সময়, 2 রাত 2 দিন তো লাগেই যায় বোম্বে জাতি। সাহেব কয় আমার 100 টাকার খাবার দাও, বাঙালি কয় আমার 200 টাকার খাবার দাও। সাহেব টাকায় শালা রাত ভরে ওর কাছে 1 টাকাও পালাম না, আমি 100 টাকার খাবার চাই আর 200 টাকার খাবার চাই। আবার দেখে সেই বান্ডিল বার করে টাকা মিটাচ্ছে, চিন্তা করছে দাঁড়াও কালকে পাই নাই, আজকে তো এক ট্রাক পাবো, বুঝবানি। আর বাঙালি তো বুঝেই রাখছে কি করব। ওই রাত যখন আসে বাঙালি বসে থাকে, সাহেব বাইরে গেলে ওর বিছানার তলায় কায়দা করে টাকা থুয়ে দেয়, নিজের কাছে কিছু রাখে নাই। বাঙালি রাত্রিবেলায় ঘুমাচ্ছে, ভান করে থাকে, সাহেবের উপরে চড়াও করে, আজকে তোর রক্ষা নাই, টাকা দে। বাঙালি কয় আমার কাছে টাকা নাই, আমি দেবো কি করে? কালকে দেখলে না আমার আন্ডার খুলে দেখাইলাম, আজকেও খুঁজে ঠুজে পাই নাই। সাহেব
চিন্তা করছে শালা বাঙালি দিনের বেলায় টাকা দেখি রাত্রি বেলায় যায় করছে না। তা ওই রাত্রি গেছে, পরের দিন নামার সময় বাঙালি আর সাহেব দুইজনই তো নামবে, বোম্বে পৌঁছাইয়া গেছে, আর তো যাইব না ট্রেন। এখন এই বাঙালি নামার সময় টাকার বান্ডেল বার করে, তখন সব মানুষ ভিড় হয়ে গেছে। সাহেবের কপালে বাড়ি দিয়ে কয়, এই যে সাহেব টাকা। সাহেব কয়, এ দাঁড়া, আমি যে 2 রাত ধরে এত পরিশ্রম করলাম তোর টাকা নেওয়ার জন্য, তোরে সার্চ করলাম কোন জায়গা পালাম না। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, এই টাকা তুই রাখছিলি কোথায়? বাঙালি হাসি দিয়ে কয়, সাহেব এই 2 রাত ভরিয়ে তুমি আমারে সার্চ করছো, আমার বিছানা সার্চ করছো, তোমার নিজের বিছানার তলায় একবারও সার্চ করো নাই। আমার টাকা তোমার বিছানার তলায় ছিল। এই জন্য বাইরে সার্চ না করে নিজের দিকে এ লক্ষ্য দিয়ে একটু সার্চ করলে তাতে লাভটা বেশি। যদি ধরতে হয়